সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বড় এটাকে বলা হয় বালুর পানি নাকি? এটা কি বলে? এটা ওই আমাদের নলকূপ বলে না? এর এর বিশেষত্ব হচ্ছে যে এইখানে এই খনন করা হবে এবং এর নিচে থাকবে হচ্ছে বালি। আর এইভাবে যতই পানি তুলি না কেন, এই যে শুধু মিষ্টি পানি উঠবে। কত ভিতর গভীরটা, কত ভিতর প্রায় 10 হাত গভীর আছে। হ্যাঁ, মানে 15 ফিট গভীর আছে। এই যে পানি উঠবে সব মিষ্টি পানি। এবং এই পানিটা কেমন, মুরব্বী আপনি একটু ধরেন, আমি খেয়ে দেখাচ্ছি। এই পানিটা উঠছে একটু আগে, এটা আমি একটু খেয়ে দেখি। একদম বর্ষা পানির মতো এবং ফিল্টার পানি ফেল। এটাকে বলা হয় বালুর পানি। এবং এই যে জায়গাটি, এর নাম হচ্ছে দুবলাচর। বাংলাদেশের সবচাইতে বড় শুটকি পল্লী। এখানে আমার ভাই আছেন। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ হাফিজুর রহমান। জি, আপনার বাড়ি হচ্ছে রামপাল। রামপালের কোথায়? রামপাল জনজনিয়া গ্রাম। জনজনিয়া গ্রাম। তা আপনাদের এই পানি কি এখানে এটাতে কি কি করা হয়? রান্না? এটাতে রান্না খাওয়া। হ্যাঁ, এটা আমরা আচ্ছা। আর গোসল করার জন্য কি পানি? নদী থেকে করি। নদীতে করেন। আচ্ছা আচ্ছা। মুরব্বির বাড়ি কোথায় আপনার? একই জায়গায় না? আপনার তো এই যে কতদিন ধরে আসতেছেন এখানে? আমি এসেছি 20 বছর। আচ্ছা, এই বালুর পানির কথা আমরা অনেকেই শুনেছি, অর্থাৎ যতই পানি তোলা হোক না কেন এই পানি কিন্তু এখান থেকে কমবে না। আমাদের এই নলকূপের মহাজন হচ্ছে। আচ্ছা ভাই, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি সাগরদাড়ি, যশোর জেলা। যশোর জেলা। ওই যে মাইকেল মধুসূদন। মাইকেল মধুসূদন পাশে বাড়ি আমার। তাহলে এই পানির বিশেষত্ব হচ্ছে এটা বালুর পানি, এবং পানি যতই তোলা হোক না কেন পানি ফুরাবে না। পানি সমান উঠবে। কোথা থেকে আসে এই পানি? বালির থেকে বা পাতালের থেকে ঠেলে ওঠে। পাতালের থেকে ঠেলে ওঠে। পাতালের থেকে ওঠে। তো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এই বালুর পানি। পানি কোনো আয়রন নেই পানিতে, এবং খুব ভালো পানি। আমরা সবাই এই পানি খাইয়ে বেঁচে থাকি। অনেক অনেক ধন্যবাদ এই বালুর পানির এই জায়গা থেকে আপনাদের খুব ভালো পানি, এবং পানি আমরা খাই বেঁচে থাকি। যত পানি লাগে আমরা সব এই জায়গাতে এই পানিটা না হলে কিন্তু জীবন বাঁচতো। এবং তা বলে রাখি যে এই পানিটা না হলে কিন্তু এইখানে জীবন বাঁচানো আসলে অনেক খুব কষ্ট হয়ে যেত আসলে। যে এইসব জায়গায় পানি কিনে খাওয়া তো আসলে অনেক কষ্টের বিষয়। তো এই যে সেই বালুর পানি এই যে দেখছি আমরা তুলতেছি কূপের মতো। 15 ফিট গভীরের থেকে উঠতেছে। 15 ফিট গভীর হবে না? আচ্ছা 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 আচ্ছা। তো আপনারা জানলেন যে আসলে আমাদের দুবলাচরের ভাইয়েরা যারা এখানে থাকেন এইখানে 5 মাসের জন্য অস্থায়ী, তো তাদের আসলে এই জীবনযাত্রাটা কেমন এই যেভাবেই। তো আপনারা আমাদের ভাইয়ের জন্য আপনারা যারা যারা দেখবেন, এখানে কিন্তু তারা দেশের মৎস্যখাতকে তারা আরও বেশি উন্নত করেছে, সমৃদ্ধ করেছে, বাংলাদেশকে তারা আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে। তো এই দুবলাচরের এই যে জেলে পল্লী বলি এবং এই যে শুটকি পল্লী বলি, শুটকির পাইকারি বাজার, তো এখান থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মামা আছেই। আর আমি আপনাদেরকে দেখাবো আরও এই যে সে মিষ্টি পুকুর, দুবলাচরের মিষ্টি পুকুর। আশেপাশে লবণাক্ত পানি হলেও এখানে কিন্তু মিষ্টি পুকুর, যা দিয়ে এই যে অস্থায়ীভাবে যারা থাকে 5 মাস, জেলে মাঝিরা, তারপরে মুওয়াল বাওয়াল সবাই খেয়ে থাকে। তবে কখনো কখনো ঝড়ের কারণে দুবলাচরে এখানে লবণ পানি উঠে যায়। এই যে সুন্দরবনের ছোট নদী, যেটা হচ্ছে একটি ঘাট। এখানে আমরা ডিপো বলে, এখানে সবসময় থাকে। শামীম ভাই আসছেন, খুব সকাল কিন্তু এখন। এখানে সবচেয়ে বড় বিষয়, এখানে কিন্তু দেখুন সবজি চাষও হয়েছে দুবলাচরে। এখানে যারা থাকেন তারা এই যে সকালে বকও দেখতে পেলাম, জোয়ার শুরু হয়ে যাচ্ছে। সুন্দরবনের খালগুলো আমার কাছে অসাধারণ লাগে। পানি শুকিয়ে যায়। এই যে আমাদের সেই ট্রলারটি এইভাবে করা হয়েছে। এখানে আমরা রাত্রে ঘুমিয়েছিলাম। রান্না হচ্ছে পিছনে, গোলপাতা আছে। এইটা কিন্তু রাতের বেলায় পানি শুকিয়ে গেলে আমরা এখানে দেখি যে এক একটা করে আমাদের ট্রলারের পাশ দিয়ে যে বন্য শুকর হেঁটে যাচ্ছে, পা শুকতেছে, আসলে গা যেন ছমছম করছিল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আশেপাশের দৃশ্য। খালের মধ্যে দিয়ে ট্রলার চলা সম্ভব শুধুমাত্র এই জোয়ারের সময়, ভাটার সময় এখানে একদম পানি শুকিয়ে যায়। এই হচ্ছে সেই মিষ্টি পুকুর। আমাদের ভাইয়েরা পানি নিচ্ছেন এখানে যারা থাকেন, জেলে ভাইয়েরা। তাদের অনেকের বাড়ি রামপাল, মোংলা, এই আশেপাশে তো আমরা চিনি। এছাড়াও কয়রা, পাইকগাছা, সাতক্ষীরা, আশাশুনি অনেক লোক রয়েছেন।